তো এই হলো গাইজ আমার টিভিএস রনিন। সো আজকে আমি আলোচনা করব এই টিভিএস রনিনের মিটার কনসোলটা নিয়ে, কমপ্লিট ইনফরমেশান তোমাদের দেবো। সো ফার্স্ট অফ অল বলে রাখি, দেখো মিটার কনসোলটা প্রচণ্ড রিফ্লেকটিভ। দেখো আমার এখানে ছবি দেখা যাচ্ছে, আমি যে রেকর্ডটা করছি আমাকে এখানে পুরোপুরি দেখা যাচ্ছে, খুবই রিফ্লেকটিভ মিটার। সো আমি একটু সাইড ভিউ দিয়ে তোমাদের ব্যাপারটা পুরো বোঝাবো, নাহলে তোমাদের দেখতে একটু অসুবিধা হবে। সো সবার প্রথমে আমি মিটারটা অফ করে দিই। মিটারটা অফ করে দিয়ে আবার অন করছি। তো এটা হলো বুট অ্যানিমেশান, এবং বুট অ্যানিমেশানের সাথে সাথে এখানে যে টিল্টেড লাইটগুলো জ্বলে সেগুলোও দেখা যায়। তো ওগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই। অফ করে অন করলাম। সো এখানে দেখা যায় নিউট্রা, ইঞ্জিন ম্যাল ফাংশান, ইন্ডিকেটারের এখানে সাইন দেখায়। এখানে দেখায় হলো তোমার লো ফুয়েল ইন্ডিকেটার, একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। লো ফুয়েলের হাই বিম, এটা এরর সিগন্যাল, এটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, আর এটা হলো এখানে তোমার এবিএস চেক লাইট। তো এখানে যে এররের সিগন্যালটা দেয়, একবার অফ করে অন করে দেখায়। এই যে এররের সিগন্যালটা দেয়, এটা গাড়ির ভেতরে যদি কোনো রকম ইস্যুজনিত ফল্ট আসে তবে সেক্ষেত্রে তোমার এররের সিগন্যালটা দেয় এবং গাড়ি পুরোপুরি বন্ধ হয়ে যায়, গাড়ি আর অন হতে চায় না। সো এটা ইস্যু রিসেট করলেই আবার গাড়ি অন হয়ে যায়। চাবি অফ করে অন করলেই আবার গাড়ি অন হয়ে যায়। হ্যাজার্ডের লাইট যদি আমি অন করি, সো এখানে এই হ্যাজার্ড ইন্ডিকেটার আছে। সো সবার প্রথমে আমি তোমাদের মিটারে আমরা কি পাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে স্পিডোমিটার বড় করে কিলোমিটার পার আওয়ার। দেন ঠিক তারপরেই আছে ওডোমিটার। এখানে আছে একটা ঘড়ি অর্থাৎ ক্লক। আচ্ছা, এটা হলো ট্যাকোমিটার পুরো গোল করে। আচ্ছা, এখানে আছে তোমার গিয়ার পজিশন ইন্ডিকেটার। আচ্ছা, এখানে একটা ছোটো এমআইডি আছে। এখানে একটা ডট ম্যাট্রিক্স টাইপের ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটা ব্লুটুথ কানেক্ট হলে ইউজ হয়, সেটার আমি কথা তোমায় বলে দেবো। আর একটা কথা বলে রাখি, আমার রনিনটা হলো টপ মডেল। সো এটাতেই একমাত্র টপ মডেলে একমাত্র তোমরা এই যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা পাবা, নইলে এই জায়গাটায় এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা থাকে না, অর্থাৎ ব্লুটুথের সিস্টেমটা রনিনের বেস মডেলে পাবে না তোমরা। সো এটা একমাত্র টপ মডেলেই অ্যাভেলেবেল। আর তার তলায় দেখতে পাচ্ছ এখানে আরবান মোড লেখা আছে। এখানে গাড়িতে দুটো মোড আছে। এই যেখানে যে মোডের সুইচটা আছে, এটা প্রেস করলে এই যে আরবান আর রেন মোড আছে, দুটো মোডে সুইচ করে এই যে। আচ্ছা, আর তার ঠিক পরেই আছে এখানে ফুয়েল গেজ। এই তোমরা দেখতে পাচ্ছ এমটি অ্যান্ড ফুয়েল গেজ আছে। তো এবার এইখানে তোমরা দুটো সুইচ পাবা, মোড অ্যান্ড সেট। তা মোডের সুইচটা আমরা যদি প্রেস করি তাহলে এখানে দেখো ট্রিপে দেখাচ্ছে, ট্রিপ বি দেখাচ্ছে, এবং ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে, যেটার অ্যাকুরেসি আমি বলবো খুবই খারাপ। এটা যে কখন কি দেখায় এ নিজেই জানে না। সো এটার ওপর রিলাই একদমই করবে না। আর তারপরে আবার চলে আসবে ওডোমিটার। এখানে কিছু জিনিস এখানে মিসিং, সেটা হলো অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, রিয়েল টাইম ফুয়েল ইকোনমি, এই সমস্ত ফিচার যেগুলো আজকাল সমস্ত অলমোস্ট 125 সিসির বাইকেও পাওয়া যায়, সেটা এখানে অ্যাভেলেবেল নয়। এটা একটা আমার ড্রব্যাক লেগেছে। আচ্ছা, তারপরে এই মোডে গিয়ে যদি ট্রিপ বি এগুলো রিসেট করতে হয়, আর ডিস্টেন্স টু এমটি মিটারটা যদি রিসেট করতে হয়, তাহলে সেট ধরে থাকলে এটা দেখো রিসেট হয়ে যাবে। দেখো রিসেট হয়ে গেল। ওকে। সো এবার আর কিছু ফিচার আছে যেগুলো তোমাদের দেখায়, যে এই যে মোডের সুইচটা যদি প্রেস অ্যান্ড হোল্ড করে থাকো তাহলে এখানে ক্লক সেটিং অপশান আসবে, অর্থাৎ তোমরা ঘড়িটা এখানে সেট করতে পারবে। আর একবার প্রেস করলে তো ব্লুটুথ পেয়ারিং, অর্থাৎ ব্লুটুথ পেয়ারিং করতে গেলে এইখান থেকে মেনু আসবে। আর থার্ড হলো ইলুমিনেশন সেট। আচ্ছা, এই মেনুতে ঢুকতে গেলে এই সেট বাটন টিপতে হবে, দেখাচ্ছি। এই তিনটেই মোড আছে, তিনটেই মেনু আছে। তাতে ইলুমিনেশন সেটে আমি সেট দিয়ে ঢুকলাম। ঢোকার পর দেখো এখানে 20% দেখাচ্ছে। তা এবার এই মোড বাটন দিয়ে এটা চেঞ্জ করা যাবে, 30, 40, 50, 60, 70। এটা এই যে মিটারের যে লাইটটা সেটা ইনক্রিজ হয় ডিক্রিজ হয়। আবার এই সেট বাটন টিপলে এটা সেট হয়ে যাবে। তাই এই ছিল বেসিক কিছু ফিচার এই মিটার কনসোলটার। মিটারটা এখানে যে তোমার ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা দেখতে পাচ্ছ, তো এখানে দেখায় অ্যাভারেজ স্পিড, অল টাইম অ্যাভারেজ স্পিডই দেখায় যখন ব্লুটুথ কানেক্ট করা থাকে না। তো অ্যাভারেজ স্পিডটা হলো তুমি গাড়িটা যতক্ষণ চালাবে ততক্ষণে তোমার অ্যাভারেজ স্পিড ওভারঅল কত থাকবে সেইটা এখানে জাস্ট ইনফরমেশনটা দেখায়। এবার আমি তোমাদের ব্লুটুথ কানেক্ট করে দেখাচ্ছি যে কি এক্সট্রা ইনফরমেশান তোমরা এর মধ্যে পাবে। তো এই পোর্শনটা দেখছো আমি গোপ্রোতে রেকর্ড করছি। তা এই টিভিএস কানেক্ট যে অ্যাপটা আছে, এই অ্যাপটার মাধ্যমে এটাকে ব্লুটুথে ব্লুটুথ থ্রু কানেক্ট করা যায়। তো অ্যাপটা খুললে তোমার এটা কানেক্ট করতে হয়, ওই পাসকোড দিয়ে কানেক্ট করার একটা সিস্টেম থাকে। তা এটা কানেকশানটা তোমার শোরুম থেকেই করে দেবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তো একবার কানেক্ট করে দিলে যখনই তুমি ফোনে এই অ্যাপটা অন করবে এবং তোমার ব্লুটুথ অন থাকবে,
তখন অটোমেটিক্যালি এটা কানেকশন নিয়ে নেয়। আচ্ছা, এখান থেকে কানেক্টে ট্যাপ করলে অ্যাটেম্পটিং টু কানেক্ট এই লেখাটা দেখাবে এবং তোমরা এখানে দেখতে পাবা ব্লুটুথ কানেক্টেড বললে এটা ছোট্ট করে লেখা এসছে, তারপরে আমার নাম দেখাচ্ছে। যেহেতু আমার নাম এখানে আমি এন্ট্রি করে আগে থেকে রেখেছিলাম, সো এখানে তোমার নাম দেখাবে। তো তোমরা একটা স্ক্রিন রেকর্ডিংও আমি তোমাদের এই স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা ওই স্ক্রিন রেকর্ডিংটা দেখলে বুঝতে পারবা। এই হলো অ্যাপের ইন্টারফেস, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিন টেম্পারেচার, এখানে ডিস্টেন্স টু এমটিটা দেখাচ্ছে, এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এবং এখানে অ্যাপারেজ স্পিড দেখাচ্ছে। তো আমি বাইকটা যদি স্টার্ট করি তাহলে তোমরা দেখতে পারো এগুলো রিয়েল টাইমে কাজ করে। তো আমি বাইকটা স্টার্ট করলাম, দেখো এখানে ব্যাটারি ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ যত আমি রেস করছে, দেখো ব্যাটারি ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করছে। আবার আমি যেই এটা বন্ধ করে দেবো বাইকটা, তখনই ব্যাটারি ভোল্টেজটা 12.9 ভোল্টে সে নেমে দাঁড়ালো। তো এবার আমি তোমাদের দেখাই যে ব্লুটুথ কানেক্ট হয়ে গেলে এইখানে মিটারে কি তোমাদের দেখাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে মোবাইলের নেটওয়ার্কের টাওয়ার এবং ব্যাটারিটা এখানে শো করছে। তা টাওয়ারটা কখনো ভালো ঠিকঠাক করে শো করে, কখনো শো করে না। তারপরে এইখানে যদি কোনো রকম এখানে যদি তোমার কল বা SMS রিসিভ হয়, সো এখানে জাস্ট কে কল করছে তার নামটা অনেক সময় এবং নাম সেভ করা না থাকলে ফোন নাম্বারটা দেখায়। আর SMS কোনো রকম নোটিফিকেশান দেয় না, জাস্ট SMS এসছে সেটা মাথার ওপর এরকম জায়গায় শো করে যে তোমার ফোনে SMS এসছে। আচ্ছা, আর তার সাথে এটাতে একটা ফিচার আছে, সেটা হলো মাই ম্যাপ ইন্ডিয়ার থ্রু এখানে তুমি ম্যাপ কানেক্ট করতে পারবা। তো আমি ম্যাপটা কানেক্ট করে তোমাদের দেখাই। তো এখানে আমি স্ক্রিন